বাউফলের শিব বণিক না, শিবানন্দ রায় বণিক, এবং তাকেও আমি এখানে উপস্থিত আছে সেজন্য আমি খুব খুশি হয়েছি যে যিনি হারিয়ে গেছিলেন আমাদের মাঝ থেকে, কিন্তু ভগবানের কৃপায় আমরা তাকে আবার ফিরে পেয়েছি। সুতরাং তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভগবানের কাছে। এই প্রার্থনা করি আল্লাহ তাকে আরো শান্তিতে রাখুক। আপনারা যারা এখানে আছেন সবাই আমাকে জানেন এবং চেনেন, সুতরাং আপনাদের সামনে আর আমাকে জানানোর কোনো বক্তৃতা দেওয়ার দরকার নেই। আমার শুধু একটা কথা বলবো, আমি বলবো যে আপনারা প্রত্যেকে আমাকে চেনেন, আমার চরিত্রটা কি তা আপনারা জানেন, আমার চরিত্র কেমন তাও আপনারা ভালো জানেন। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, ওই লিলিও বলছে, আমার স্ত্রী বলছে যে আমি বক্তৃতাটা দিয়েছিলাম যে কোনো মাদকাসক্ত ব্যক্তি, কোনো সন্ত্রাসী বাউফল থানায় থাকতে পারবে না যদি আমি নির্বাচিত হই। এটা কি কোনো অপরাধ বলছি আমি? তাহলে কেন ভালো মানুষ লড়াই দেব? আমি সব ভালো মানুষগুলো লড়াই দিই নাকি? আচ্ছা, আমি কি এমপি ছিলাম? হ্যাঁ, আমি কি লড়াইছি তখন কাউকে? এমন কোনো নজির আপনারা পেয়েছেন? হ্যাঁ, তো এখন মাদকাসক্ত মানুষ হয়েছে, সন্ত্রাসী হয়েছে, সুতরাং তারা কি দেশে থাকলে আপনারা ভালো হইবে? সুতরাং তাদের তো লড়াই দিয়ে হবে। আমি এখনো বলি তাদেরকে, আমি যদি এমপি হই তার দেশে থাকতে পারবে না, কোনো প্রকারেই দেশে থাকার কোনো সুযোগ নাই। তার কারণ এই দেশটা হবে একটা শান্তির দেশ, এই বাংলাদেশটা হবে আর জুলুমের দেশ নাই। এখন হবে একটা শান্তির দেশ, একটা সুন্দর এবং সমৃদ্ধিশালী একটা দেশ। এই সমৃদ্ধিশালী দেশে ভালো মানুষের স্থান থাকবে, এখানে খারাপ মানুষের কোনো স্থান নেই।